ডলারের দাম এক লাফে 7 টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন 110 টাকায় থাকা ডলারের অফিসিয়াল রেট একদিনে 117 টাকায় উন্নীত করা হয়েছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্তের কারণে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়, এখন থেকে ক্রলিং পেগ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনা বেচা হবে। এ পদ্ধতিতে বুধবার থেকে ডলারের রেট 117 টাকা নির্ধারণ করা হয়েছে। ক্রলিং পেগ পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাংকগুলোকে এই দরের আশপাশে স্বাধীনভাবে লেনদেন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ডলারের দাম ছিল 110 টাকা, যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ও বাফেদা নির্ধারিত। এক লাফে ডলারের দাম 7 টাকা বাড়ানোর প্রেক্ষিতে ব্যবসায়ীরা বলছেন, আমদানি নির্ভর দেশ হওয়ায় আমদানি খরচ বেড়ে যাবে, পণ্যের দাম বাড়বে, আমদানিতে নেতিবাচক প্রভাব পড়বে, ফলে মুদ্রাস্ফীতি আরও বেড়ে যাবে, চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের দাম নির্দিষ্ট একটি সীমার মধ্যে ওঠানামা করে। নতুন পদ্ধতিতে অর্থনীতির বিভিন্ন দিক বিবেচনা করে ডলারের দাম একটি সীমার মধ্যে বাড়বে বা কমবে। ফলে ডলারের দাম একবারে খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না। বাংলাদেশ ব্যাংক উচ্চ সীমা ও নিম্ন সীমা নির্ধারণ না করে মধ্যবর্তী সীমা নির্ধারণ করে দিয়েছে। ব্যাংকগুলোকে ডলারের লেনদেনের ক্ষেত্রে এই দরের আশপাশে থাকতে বলা হয়েছে। চলতি বছরের 22 জানুয়ারি ক্রলিং পেগ পদ্ধতি চালুর কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কিভাবে এই পদ্ধতি চালু হবে তা নিয়ে আইএমএফ এর শরণাপন্ন হয় বাংলাদেশ ব্যাংক। গত মার্চের মধ্যে এই পদ্ধতি চালু করার কথা বললেও মে মাসের দ্বিতীয় সপ্তাহে এসে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত ঘোষণা দিল। আইএমএফ এর একটি দল এখন বাংলাদেশ সফর করছে। বাংলাদেশের জন্য 470 কোটি ডলারের ঋণের শর্ত হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বৈদেশিক মুদ্রার বিনিময় হার নমনীয় করার পরামর্শ দিয়ে আসছিল। আইএমএফ এর চাওয়া বাংলাদেশ ব্যাংক যেন বিনিময় হার বাজার ভিত্তিক করার পথে এগোয়। একসময় কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণ করে দিলেও সাম্প্রতিক মাসগুলোতে ব্যাংক ভিত্তিক দুটো সংগঠন ডলারের দাম ঠিক করে আসছিল। সর্বশেষ তারা ডলারের আনুষ্ঠানিক দর 110 টাকায় নির্ধারণ করেছিল। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।